সন্তানের জান কবজ করে নাও। আজরাইল, তোমার কি একটু দয়া মায়া হয় না? তোমার কি একটু ভালোবাসা লাগে না? যদি ভালোবাসা তৈরি হয়, আমি আমার ডিউটি কেমনে পালন করব? আজরাইলকে এবার আমার আপনার নবী ডাক দেয়া বলেন, আজরাইল, এই পৃথিবীর কত মানুষের জান তুমি কবজ করেছো, আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কত মানুষের জান তুমি কবজ করবে? ও আজরাইল, এবার আমি জানতে চাই, তুমি যে বহু মানুষের জান কবজ করেছো, এর ভিতরে এমন কি কোনো ঘটনা আসেনি যাদের জান কবজ করার সময় তোমার দয়া মায়া হয়েছে? হযরত আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি পৃথিবীতে দুইটা মানুষের জান কবজ করতে গিয়ে আমার বড় বেশি মায়া হয়েছে। আমি নিজে পর্যন্ত দুর্বল হয়ে পড়েছি দুইটা জান কবজ করতে গিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দেবেন, আজরাইল, এই দুই ব্যক্তিকে। আজরাইল তখন ডাক দেয়া বলে, ও প্রভু, সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চলতেছিল, জাহাজের নাবিক জাহাজ চালাইতেছিল। ঠিক সেই সময় আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, এই জাহাজের ভিতরে যত মানুষ আছে গো, সব মানুষের জান কবজ করার জন্য আল্লাহর অর্ডার পাইয়ে আমি সব মানুষের জান কবজ করে ফেললাম। শুধু একজন মহিলা বাকি আছে, অবশেষে আল্লাহ অর্ডার করেছেন ওই মহিলার জান কবজ করার জন্য। কিন্তু এর আগে আল্লাহ জানায় দিয়েছেন, মহিলা প্রেগনেন্ট, সন্তান আগে প্রসব করবে। সমুদ্রের মাঝখানে মহিলা সন্তান প্রসব করেছে। একটু চিন্তা করে দেখেন, একটা মা সন্তান যখন প্রসব করে, মায়ের কি পরিমাণ কষ্ট হয়, মায়ের কি পরিমাণ কষ্ট অনুভব হয়। সন্তান প্রসব করার জ্বালা একমাত্র ওই মা জানে, যেই মা সন্তান প্রসব করেছে। আজরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওই মহিলার জান কবজ করতে হবে। সন্তানটা কেমন দুনিয়াতে আসলো, নবজাতক শিশুকে সামনে রেখে আমি যখন ওই সন্তানের মাকে আমি যখন জান কবজ করলাম, আমার খুব বেশি কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতক শিশুকে একটা তক্তায় উঠাইয়া মহান আল্লাহ বাঁচিয়ে রাখলেন। ওই মায়ের জানটা আমি কবজ করতে বাধ্য হয়েছি। আমি আমার জীবনে দুইবার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। এখন একটা বার যখন নবজাতক শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলো, আল্লাহর অর্ডার ওই মহিলার জান কবজ করতে হবে। ওই সময় আমার সবচেয়ে বেশি দয়া মায়া হয়েছিল। কিন্তু দয়া মায়া হইলে কি হবে গো, আল্লাহর অর্ডার তো পালন করতে হবে। এই হলো এক নাম্বার। দুই নাম্বার, সাদ্দাত যখন জান্নাত রেডি করে ফেলেছে, জান্নাত সুসজ্জিত করেছে, সাদ্দাতের ক্ষমতার পাওয়ার তো কম ছিল না। সাদ্দাত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার নবী ছিলেন। বাইরে লক্ষ্য করে দেখুন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করেছেন, জান্নাতে কি কি নিয়ামত থাকবে, হুরুল গিলমান কেমন হবে, জান্নাতের ভিতরে কি কি থাকবে, ওই সমস্ত আলোচনা হুদ নবী যখন করেছে, সাদ্দাত তখন হুদ আলাইহিস সালামের এখান থেকে আলোচনা শুনে সাদ্দাত একটা নিজের মন করা একটা দুনিয়ার জান্নাত বানায় নিছে। আসলে তো এটা জান্নাত না, বরং জান্নাতের একটা ইটের সমান হবে না ভাইরা আমার। কিন্তু ওই জান্নাত সাদ্দাত নিজের হাত দিয়ে যখন তৈরি করেছে, আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে সে জান্নাতের গেটে ঢুকবে, জান্নাত উদ্বোধন করবে গো, এমনিতেই আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে আমি তার জান কবজ করার জন্য। আল্লাহ জানা দিয়েছি, হে আজরাইল, সাদ্দাত যেন পা রাখতে না পারে। পা তার বানানো গেট, জান্নাতের গেটে রাখা মাত্রই তুমি তার জান কবজ করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার বড় বেশি কষ্ট হচ্ছিল, কারণ এত কষ্ট করে সাদ্দাত, যদি ওইটা জান্নাত না কিন্তু বড় কষ্ট করে এটা সাজিয়েছে, এটা বড় কষ্ট করে তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার পেয়েছি, এখন তো আর কিছু করার নাই। অবশেষে আমি যখন তার জান কবজ করতে যাই, আমার বড় বেশি দয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আজরাইল,
আজরাইল সমুদ্রের পাড়ে তুমি যে শিশু বাচ্চাটাকে বাঁচিয়ে রাখছিলাম, মায়ের জান কবজ করেছো, সেই তো শিশু বাচ্চা। তুমি যে ওই মহিলার বাচ্চাকে বাঁচিয়েছিলাম, মহিলার বাচ্চাকে বাঁচিয়ে মহিলার জান কবজ করেছিলে, ওইটা ওই সন্তান, ওই শিশু সন্তান। আজকে তুমি যার জান কবজ করতেছো, এই সাদ্দাতি হলো সেই শিশু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে, আমি আল্লাহ ছোট্ট অবস্থায় নবজাতক শিশুকে আমি আল্লাহ সাগর থেকে বাঁচিয়ে জঙ্গলে আনছিলাম। জঙ্গলে আনার পরে আমি আল্লাহ জঙ্গলের বাঘের দুধ খাওয়াই আমি আল্লাহ তাকে বড় করেছি। আল্লাহর কত দয়া মায়া, আল্লাহর কত ইহসান, আল্লাহর কত অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল তোমার যে দয়া হচ্ছে, তুমি কি সেই স্মৃতির কথা তোমার স্মরণ আছে? সেই দৃশ্যের কথা তোমার কি স্মরণ আছে? সমুদ্রের মাঝখানে আমি ওই যে নবজাতক শিশুকে বাঁচিয়েছিলাম, এইটাই তো সেই শিশু। আমি আল্লাহ যাকে শুধুমাত্র সমুদ্রের এই মাঝখান থেকে আমি আল্লাহ বাঁচায় রাখছি তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া, মায়ের দুধ ছাড়া, বাঘের দুধ খাওয়ায় আমি আল্লাহ তাকে বড় করেছি। সে এখন লিষ্ট হয়েছে, আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়, আমি জান্নাত তৈরি করেছি, সে জান্নাত বানায় ফেলে। আমি আল্লাহ জন্য তাকে এখন ঘোষণা দিয়েছি জান কবজ করার জন্য। হযরত আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই দুইটা সময় বড় বেশি কষ্ট পেয়েছি। ভাইরা আমার, তাহলে কি বুঝলেন? এই পৃথিবী বড় নিঃস্বার্থপর পৃথিবী, এই পৃথিবী কেউ থাকতে দিবে না। একদিন আজরাইলের সঙ্গে আমার আপনার সবার একদিন সাক্ষাৎ হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। বাইরে আমরা আল্লাহ না দিয়ে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আজল যখন চলে আসবি, মালাকুল মউত আজরাইল যখন তোমার কাছে এসে হাজির হয়ে যাবে, তোমার হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, তখন তুমি এক কদম পিছনে যেতে পারবে না, এক কদম সামনেও যেতে পারবে না। যে অবস্থায় আছো, এই অবস্থাতেই তোমার জান কবজ করা হবে। আজরাইলের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। না না না, যদি আজরাইলের হাত থেকে আপনাকে আমাকে, আজরাইলের মালাকুল মউত আজরাইল আসার পরে যদি মৃত্যু যন্ত্রণা থেকে আপনাকে আমাকে বাঁচতে হয়, তাহলে একটাই পথ আছে, আপনার আমার হায়াতি জিন্দেগি 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। যদি এই হায়াতি জিন্দেগি কাজে লাগাইতে পারি, আজরাইল আমার আপনার সঙ্গে এমন ভাবে দেখা দিবে, একটা মায়ের স্তনে যেমন সন্তান, শিশু সন্তান, নবজাতক শিশু পৃথিবীতে এসে যেমন দুধ পান করলে যেমন সন্তান টের পায় না, আজরাইল আমার আপনার ওইভাবেই এইরকম অবস্থায় আমার ভাইরা মনে হবে, ইমানদারির কাছে মনে হয় মায়ের স্তনে সে দুধ পান করতেছে, এইরকম অবস্থা, এইরকম মনে করবে, আর আজরাইল তার জানটা কবজ করে নিবে। আর যদি বেঈমান হয়, অবস্থা বড় ভয়াবহ। বেঈমান যদি হয় বেঈমান যদি হয়, আজরাইলের চেহারা দেখে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। ভাইরা আমার, সরাসরি আজরাইল কিন্তু বেঈমানের জান কবজ করে না। শুধুমাত্র আজরাইল তার চেহারাটা তার সামনে উপস্থাপন করা মাত্রই অবস্থা এমন হয়ে যায়, তার রূহটা যখন আজরাইল বের করে নিয়ে আসে, তখন সে ছুটাছুটি করে, বারবার চেষ্টা করি আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু গোটা পৃথিবীর কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না। তার ডান হাতে বাম হাতে 500 জন ফেরেশতা তাকে জোর করে ধরে রাখে। আজরাইল এই অবস্থায় তার রূহটা বের করে নিয়ে যায়, তখন তার কি পরিমাণ কষ্ট হয়। একটা জীবিত ছাগলের বাচ্চা, যদি ওই ছাগলের বাচ্চার উল্টা দিক থেকে চামড়া টেনে হেঁচড়ে যদি আমার ভাইরা বের করা হয়, চামড়া টেনে হেঁচড়ে
এন্ট্রি বের করলে যে পরিমাণ না কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেঈমানের জান কবজ করলে পরে কষ্ট হয়। তাইলে আমার আপনার একটু চিন্তা করা দরকার, এই পৃথিবীতে থাকবো না, আমি যেহেতু চলে যাব, আমাকে মৃত্যুর দিকে ঢলে পড়তে হবে, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, এই জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে চমৎকার করে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বাইরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নিশ্চয়ই মরণ থেকে তারা যতই পালানোর চেষ্টা করুক না কেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী গো ওরা মরণ থেকে যতই পালাবার চেষ্টা করুক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিঃসন্দেহে তাদেরকে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে হবে। শুধু তাই না, মৃত্যুর বনে শেষ না, আল্লাহর সামনে আমাকে আপনাকে আবার দাঁড়াতে হবে। থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস-শাহাদা, যিনি প্রকাশ অপ্রকাশের সব কিছু জানেন, ওই আলিমুল গায়ব মহান আল্লাহর দিকে আবার ফিরে যেতে হবে, আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদের প্রত্যেককে তোমাদের আমল সম্পর্কে জানায় দেওয়া হবে। যেহেতু আমি আপনি সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, তাইলে আপনার আমার সবার একটু চিন্তা করা দরকার, এক্ষুনি আপনার আমার সময়টাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? যেহেতু এই পৃথিবীতে আমরা থাকবো না, সবাই আমি আপনি সবাই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। এই পৃথিবী ছেড়ে যেহেতু আমি আপনি সবাই চলে যাব, অন্ধকার কবরের জগতে আমাকে আপনাকে সবাইকে পাড়ি দিতে হবে। অতএব এর আগে আপনাকে আমাকে এই চিন্তা আপনার আমার মাথার ভিতরে রাখতে হবে, কারণ আমার আপনার সামনে কয়েকটা বিপদ আছে। এর মধ্যে একটা বিপদের নাম হলো মরণ। মরণ এটা একটা বিপদ, মরণ এটা একটা গাঠি, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। ভাইরা আমার, দুই নম্বরে আরেকটা গাঠি বিপদের নাম হলো কবর। কবর বড় মারাত্মক। নবীজি হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুবারিন নার। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবর কাহারো জন্য জান্নাতের টুকরা, আর কাহারো জন্য জাহান্নামের গর্ত। কবর এমন একটা জায়গা আমার ভাইরা, এই জায়গায় আপনাকে আমাকে শুধুমাত্র দুনিয়া ছেড়ে যে 3.5 হাত মাটির নিচে গেলাম, আমার ঘরের সামনে কবর দেওয়া হইল, আমি শুধু কবরে 3.5 হাত মাটির নিচে গেলাম, এটার নাম কবর না। কবর হলো এমন একটা জায়গা যেখানে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই কবরের মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে। এই জায়গাটার নাম, যে জায়গায় মৃত্যুর পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনি থাকবো, তার নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে একটু চিন্তা করে যেতে হবে, কারণ অন্ধকার কবর। এই কবরে যাওয়ার সাথে সাথে আমার আপনার কাছে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো নাঈম ফেরেশতা। পৃথিবীর মানুষ, ওই নাঈম ফেরেশতা একজন মানুষকে যখন কবরস্থ করা হবে, কবরে রেখে যখন আত্মীয় স্বজনরা রেখে চলে আসবে, এমনি দিন নাঈম ফেরেশতা তার কাছে 2টা কাগজ নিয়ে এসে হাজির হবে। 2টা কাগজ নিয়ে হাজির হবে আর তার রূহটা ফিরিয়ে দিবি। নাঈম ফেরেশতা সেই ডাক দিয়ে বলবে, তোমার রূহ আজরাইল, মালাকুল মউত আজরাইল তোমার রূহটা বের করে নিয়ে আসছিল, আমি ফেরত দিতে আসছি।
আর পাশাপাশি দুইটা কাগজ দেওয়া হবে। ওই দুই কাগজের মধ্যে একটা কাগজে থাকবে তোমার জীবনের যত নেক আমল করেছো সব নেক আমল একটা কাগজে লেখা থাকবে, আরেকটা কাগজের ভিতরে লেখা থাকবে তোমার জীবনে যত বদ আমল করেছো ওই বদ আমলগুলি লেখা থাকবে। ওই দিন তোমাকে বলা হবে তুমি তোমার আমলনামা নিজে পড়ো, হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা দেখে সেই দিন তুমি আফসোস করবে। আজকে যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা আমার দুই কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন কোরআনের ভাষায়। এই দুইজন ফেরেশতাকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নিজেই বলে দিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইরা দুইজন ফেরেশতা আপনার আমার দুই কাঁধে আছে। আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। আপনি আমি আমার জীবনে যা কিছু করব এই সব কিছু ফেরেশতা লিখতে থাকবে, এই সব কিছু লিখবে। একদিন এইগুলা আপনার আমার সামনে পেশ করা হবে। যেগুলো নেকির কাজ করেছি ওগুলিও আপনার আমার সামনে পেশ করা হবে। বদের যে কাজগুলি করছি, বদি যে কাজগুলি করছি ওইগুলিও আমার আপনার সামনে সেদিন পেশ করা হবে। কিন্তু সেই দিন আমি আপনি সবাই আফসোস করব। যদি নেককার হয় আমলনামা দেখে হাসতে থাকবে আর বলবে আল্লাহ আল্লাহ, এত বেশি খুশি হবে। ফেরেশতাকে বলবে ফেরেশতা তুমি আমার এই আমলনামাগুলিও লিখে রেখেছো, আজকের এই আমলনামাগুলি দেখে সে খুব বেশি আনন্দিত হবে। আর যদি বেঈমান হয় মৃত্যুবরণ করে, গুনাহগার হয় মৃত্যুবরণ করে, তখন সে আমলনামাগুলি দেখবে আর আফসোস করবে। নাঈম ফেরেশতা বলবে আবাদান আবাদা, অনন্তকাল তুমি এখানে থাকো আর তোমার উপরে আযাব শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগি থেকে আযাব শুরু। বারামান এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরেই বলে দিয়েছেন কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, যে ব্যক্তি মৃত্যুবরণ করল তার কিয়ামত শুরু হয়ে গেছে। আমার মরণ আমার আপনার কিয়ামত। হাসরের মাঠে যেমন ভাবে আপনি আমি সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, কিয়ামতের দিন যেভাবে আমার আপনার কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব নিকাশ করতে হবে। মৃত্যুবরণ করার সাথে সাথেও আমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। এই জন্য মরণ একটা কিয়ামত। এখন যদি আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন আপনার সেই দিন আনন্দের কোনো শেষ নাই। আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন ওই দিন আফসোসের কোনো শেষ নাই। না না না, ওই দিন কোনো আফসোস করলে কোনো কাজে আসবে না। ও ভাইরা, ৬০-৭০ বছরের জিন্দেগিতে আমরা পরিবারের জন্য কি না করি। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, ঘুষ খায়া সুদ খায়া আল্লাহ নাফরমানি করে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুনিয়াতে রেখে যাচ্ছেন। অথচ আপনার চিন্তা করা দরকার, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তান আপনার সম্পদ নিয়ে কারাগারি করবে, সন্তান সম্পদের ভাগ নিয়ে কারাগারি করবে না। একটা সন্তান আপনাকে নিয়ে চিন্তা করবে না আপনার কবরে আপনি কি নিয়ে যাচ্ছেন, কবরে আপনার কি অবস্থায় আপনি থাকবেন, অন্ধকার কবরে আপনি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কিভাবে থাকবেন, এই নিয়ে কোনো সন্তানের কোনো চিন্তা নাই। অথচ তারা সম্পদ নিয়ে বাগাবাগি করবে, কে শহরের জায়গাটা নিবে, কে শহরের পাশাপাশি জায়গাটা নিবে। এমনকি আপনার গায়ের দেহের কাপড়টা আপনার মেয়ে ডেকে ডেকে বলবি আমার বাবার দেহের কাপড়টা তোমরা আমাকে দিয়ে দাও, স্মৃতি হিসাবে আমি আমার বাবার কাপড়টা রেখে দিব। কিন্তু আপনার আমলনামা নিয়ে এদের কোনো চিন্তা নাই। ওই দিন আপনার ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য আপনার আমার সবার সামনে এই বিপদগুলি গাঠিগুলি আছে। কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে সবাইকে কিন্তু একটা চিন্তা করে যেতে হবে। আমি যে অন্ধকার কবরে চলে যাচ্ছি, ওই কবর এমন একটা কবর, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে।
আমি সাপ বিচ্ছুর ঘর, আমি জীব জানোয়ারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি এমন ঘর এই ঘরের ভিতরে কোনো দরজা নাই, এই ঘরের ভিতরে কোনো জানালা নাই, এই ঘরের ভিতরে আসতে গিয়ে একটু চিন্তা করে আসো, কারণ কবরে যাওয়ার পরে সেদিন আর চিন্তা করে কোনো লাভ হবে না। তাহলে একটু চিন্তা করা দরকার, ওই কবরে আমি কেমনে যাব, কবরে আমি কি নিয়ে যাব, আজরাইলের সঙ্গে যে আমার সাক্ষাৎটা হবে, আমি কি ইমানদার অবস্থায় হবে না বেঈমান অবস্থায় হবে? একজন পয়গম্বরের ঘটনা শোনাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী হলেন এই পৃথিবীর সকল নবীদের নবী। আমাদের নবী আসার আগেও এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে। আমার ভাইরা, এদের ভিতরে একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে সকল নবীর ঘোষণা করে দিবেন, নবীদের কোনো হিসাব নাই। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতে যাবেন, আমার নবী বিশ্ব নবী হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করবে, ও ইদ্রিস তুমি কি জান্নাতে এসে আরামে আছো নাকি? আব্রাবু হ্যাঁ, জান্নাত তো আরামের জায়গা। আব্রাবু এই জান্নাতের ভিতরে কোনো নাজ নিয়ামতের কোনো অভাব নাই, জান্নাতি শুধু সুখ আর সুখ, জান্নাতের ভিতরে দুঃখ বলতে কিচ্ছু নাই। একজন সারা জীবনের কষ্ট করনেওয়ালা ব্যক্তিকেও যখন জান্নাতে দেওয়া হবে, হাদিস শরীফের ভিতরে আসে, সারা জীবন যে লোকটা দুঃখে তার জীবন চালাইছে, দুঃখে তার জীবনটা অতিবাহিত করেছে, আমার ভাইরা ওই লোকটাও যখন জান্নাতে চলে যাবে, হাদিস শরীফের ভিতরে আসে ওই লোকটাকে জিজ্ঞেস করা হবে, হে আল্লাহর বান্দা তুমি কি দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট ক্লেশ দেখেছ? না, দুঃখ কষ্ট ক্লেশ আমাকে কোনোদিন ধরে নাই। অথচ লোকটা সারা জীবন কষ্ট করেছে, জান্নাতের নাজ নিয়ামত পাইয়া লোকটা সেই দুঃখের কথা ভুলে গেছে। আমার ভাইরা, আবার অপর দিকে হাদিস শরীফের ভিতরে আসে আরেকটা লোক, সেই লোকটা সারা জীবন আরামে ছিল, আরামে ছিল, সারাটা জীবন শুধু আরামে তার জিন্দগি অতিবাহিত করেছি। ওই লোকটা যখন দুজকের আগুনের ভিতরে তাকে দেওয়া হবে, জিজ্ঞেস করা হবে দুনিয়া থেকে তুমি কোনো শোক আনন্দ কোনোদিন দেখেছিলে, শোক আনন্দ কোনোদিন তোমাকে স্পর্শ করেছিল কিনা? এমনিতেই লোকটা জবাব দেয়া বলবে, না, দুনিয়াতে শোক কাকে বলা হয় কোনোদিন আমি সেটা টের পাই নাই। এই জাহান্নামের আযাব যখন তার গায়ে স্পর্শ করবে, দুনিয়ার সুখের কথা পর্যন্ত সে বলে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওই ইদ্রিস পয়গম্বর জান্নাতের সব নাজ নিয়ামত পেয়ে আপনি খুব খুশি, এবার আমি আপনার কাছে জানতে চাই দুনিয়াতে যে আপনি বড় কষ্টে সময় অতিবাহিত করেছিলেন, আপনার উম্মতগুলি আপনাকে কষ্ট দিয়েছি, কোন কষ্টের কথা কি আপনার স্মরণ আছে? ইদ্রিস নবী বলবেন, আল্লাহ গো, কোন কষ্টের কথা আমার স্মরণ নাই, তবে আমার আজরাইল আমার মৃত্যুর সময় যে আমার জানটা কবজ করেছিল, আজও পর্যন্ত সেই দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি তখন কষ্ট কি জিনিস সেটা অনুভব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী তো তার সামনে আজরাইল পেশ করে দিলেন। আজরাইল ডাক দিয়ে বলে, হ্যাঁ ইদ্রিস পয়গম্বর, লাব্বাইক, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আজরাইলকে ডেকে বলেন, আজরাইল তুমি আমার জানটা কিভাবে কবজ করেছিলে আমাকে একটু বর্ণনা দাও, আমাকে একটু শোনাও, আমার জান তুমি কেমনে কবজ করেছো? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলতেছে, হে ইদ্রিস পয়গম্বর, আমি তো মুমিন ঈমানদারদের জান যখন কবজ করি তখন এই পৃথিবীর সব চাইতে আরামদায়ক অবস্থায় আমি জান কবজ করি। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার জান কবজ করার সময় আমি কোনো কষ্ট দিই নাই, এইভাবে জান কবজ করেছি। একটা নবজাতক শিশু যেমন তার মায়ের স্তনে দুধ পান করে, দুধ পান করতে গেলে যেমন সে কষ্ট টের পায় না, আরামে সে দুধ পান করে, আমি তো ওই অবস্থায় এইরকম ভাবে আপনার জান কবজ করেছি। হযরত ইদ্রিস নবী ডাক দেখো, আজরাইল তাহলে
যে আমি যে এত কষ্ট অনুভব করেছি, আমার জান এত সহজভাবে তুমি কবজ করার পরে আমি এত কষ্ট অনুভব করেছি, আজও পর্যন্ত আমার সেই দৃশ্যের কথা স্মরণ হইলে আমার মনে হয় এর চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নেই। হযরত ইদ্রিস নবী ডাক দেয়া কয়, আজরাইল, তাহলে না জানি যারা বেঈমান হয়ে কবরে যায় তাদের সঙ্গে যখন তুমি সাক্ষাৎ দাও তখন না জানি কোন অবস্থায় তুমি জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দেয়া কয়, ইদ্রিস পয়গম্বর, বেঈমানের জান কবজ করে থেকে আমি সরাসরি তার সঙ্গে সাক্ষাৎ দেই না, ইমানদারের সঙ্গে সাক্ষাৎ দেই, আমি সাক্ষাৎ দেই না। আমার সঙ্গে বাহিনী থাকে, তারা যায় তার জান কবজ করার জন্য। আমি আমার ওই সময় চেহারাটা অন্য সিস্টেমে চেহারার আকৃতি পাল্টায়া আমি তার সামনে হাজির হই, সরাসরি আমার ফেস দেখে না, আমার মাথা আসমানি পা জমিনি, শুধুমাত্র আমার এই দৃশ্য দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। এমন অবস্থা হয় তার গায়ের মধ্যে কাঁপুনি ধরে যায়, তার গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আকাশে যেমন বিজলি চমকায়, চমকাইলে পৃথিবীর মধ্যে যেমন একটা গর্জন হয়, আওয়াজ হয়, তার সামনে মনে হয় এর চাইতে আরো বেশি বিকট আওয়াজ হয়। সে আর এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে পারে না। সর্বশেষ সে অনেক চেষ্টা ফিকিরি করে আমার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না গো। হযরত আজরাইল বলেন, হে পয়গম্বর ইদ্রিস, আমি এই অবস্থায় তোর রূহটা, তোর জানটা আমি দেহের ভিতর থেকে বের করে নিয়ে আসি। আমার ভাইরা, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দেন আর তার সঙ্গী সাথী যারা আছে তারা তার সঙ্গে সহযোগিতা করে। আমার ভাইরা, এই যদি হয় এই অবস্থা, তাহলে আপনাকে আমাকে একটু চিন্তা করে দুনিয়া থেকে পা বাড়াতে হবে। অন্ধকার কবরের জগতে যাওয়ার পরে আমার না জানি কি অবস্থা হয়, কারণ কবর তো কাহারোর সঙ্গে কোনো সম্পর্ক করবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে পৃথিবীর সকল ইমানদারদেরকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ কি ভয় করো। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর অর্থ হলো আমি আপনি কেউ তো জানি না কখন মৃত্যুবরণ করব। কাহারও কি জানা আছে? না, কাহারও জানা নাই কখন আমার মৃত্যু হবে, কখন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব গো, আমার যেহেতু জানা নাই। এর অর্থ হলো আমাকে 24 ঘন্টা সময় মুসলমান হয়ে সময় পার করতে হবে। আমার যেহেতু জানা নাই আমি কখন মৃত্যুবরণ করব, এটা যেহেতু আমার জানা নাই, তাহলে 24 ঘন্টা সময় আমাকে মুসলমান হয়ে থাকতে হবে। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 24 ঘন্টা সময় আল্লাহর বিধান অনুযায়ী শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনাকে আমাকে পরিচালনা করতে হবে, যেহেতু আমার জানা নাই। আমার ভাইরা, তাই আসলে জন্য বলছিলাম আমি 24 ঘন্টা সময় যেন মুসলমান অবস্থায় আজরাইল আমার সঙ্গে সাক্ষাৎ, আমি যেন মুসলমান অবস্থায় অন্ধকার কবরের জগৎ যেতে পারি। আমার ভাইরা, কবরের জগৎ বড় মারাত্মক। আপনারা জানেন জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, একজন সাহাবী নাম ছিল হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, সাধারণ কথা না। এই সাহাবী আল্লাহর রাসূলের খেদমত করেছিলেন পুরোটা জীবন। রাসূলের খেদমত করতে গিয়া ওই সাহাবী আবু যর গফারি সুন্দর একটা বাড়ি পর্যন্ত জীবনে বানান নাই। হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपने घर। ना আবু যর গফারি
এমন একজন সাহাবী ছিলেন সারাটা জীবন তিনি কোনোদিন সুখ করেন নাই, আরামে একটা দিন অতিবাহিত করেন নাই, সুন্দর একটা বাড়ি বানান নাই। আবু যর গফারি সারা জীবন আমার আপনার নবী বিশ্ব নবীজির খেদমতে নিয়োজিত ছিলেন। কত বড় ছিলেন, কত সাহাবী! সেই সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কবরে যখন রাখা হবে, হাসান হোসেন আর আলী, আর ওই দিক দিয়ে আবু যর গফারি যিনি কবরের মধ্যে নামছেন, নামার পরে কবরের মাটি কি উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, হ্যাঁ কবর, তুমি কি জানো নি তোমার ভিতরে আজকে কাকে রাখা হচ্ছে? কবর রে, তোমার ভিতরে রাখা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান হযরত ফাতেমা কি তোমার ভিতরে রাখা হচ্ছে? কবর রে, কবরের মাটি, সাবধান তুই বিয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আমার ভাইরা হযরত আবু যর গফারি আবার কবরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলেন, হ্যাঁ কবর, তুমি জানো নি তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তোমার ভিতরে এমন একজন নারীকে রাখা হচ্ছে যেই মহিলার স্বামী সাধারণ কোন স্বামী না, স্বামীর নাম হলো শের খোদা আলী, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে যাকে ঘোষণা করা হয়েছে। আল্লাহর ভাগ, আল্লাহর বাঘের স্ত্রী হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমাকে তোমার ভিতরে রাখা হচ্ছে। কবর রে, সাবধান তুই বিয়াদবি করিস না। তার জন্য কোনো কষ্ট না হয়, সাবধান তুই সেই দিকে লক্ষ্য করবি, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এমনিতেই হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু এবার ডাক দিয়া বলতেছেন, কবর রে, তুই জানিস নি তোর ভিতরে কাকে রাখা হচ্ছে? সাধারণ কোন মহিলা না, যেই মহিলার ব্যাপারে, যেই মহিলা সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ও কবর, তোমার ভিতরে রাখা হচ্ছে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী, যেই মহিলা জান্নাতে প্রবেশ না করলে পৃথিবীর কোন নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন মহিলাকে তোমার ভিতরে রাখা হচ্ছে। কবর, বেয়াদবি করিস না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। আমার ভাইয়ারা, এইবার হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে উদ্দেশ্য করে সর্বশেষ বলতেছেন, কবর রে, তুই দি আওয়াজ দিস না, কিচ্ছু বুঝি না। ও কবরের মাটি শুন, তাহলে চূড়ান্ত ভাবে তোকে জানা দি, তোকে কার ভিতরে রাখা, তোকে তোর ভিতরে কাকে রাখা হচ্ছে জানোস নি? সাধারণ কোনো মহিলা না, এই পৃথিবীর সকল মানুষের নেতা, জান্নাতি সকল মানুষের সরদার, আল্লাহর পরিচার পাওয়ার যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবীর একমাত্র কলিজা, কামলেওয়ালা নবীর কলিজা টুকরা মেয়ে, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ফাতিমা তু বিদুম মিন্নি। কবর রে, যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন ফাতেমা আমার কলিজা টুকরো। ওরে কবর, ওই ফাতেমাকে তোর ভিতরে রাখা হচ্ছে। কবরের মাটি, সাবধান তুই কিন্তু বিয়াদবি করিস না। ভাইরা আমার, ঠিক সেই সময় কবর থেকে যেন আওয়াজ বের হয়ে আসে, আবু যর, আমি জান্নাতি যুবকদের সরদারের মা কি চিনি না? আমি শেরে খোদা আলীর স্ত্রী চিনি না? আমি জান্নাতি মহিলাদের সরদারিনী কি চিনি না? আমি জান্নাতি সকল নবীদের নেতা, সকল মানুষের নেতা, রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা আমি কি চিনি না? আমি চিনি ঈমান আর আমল। আমার কাছে যে ঈমান আর আমল নিয়ে আসবে, অন্ধকার কবর তার জন্য জান্নাতের পোশাক তার দেহের ভিতরে পরিয়ে দেওয়া হবে, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি বেঈমান হয়ে আসে, আমার কাছে আসলে কোনো পরিচয় লাগবে না, পরিচয়ের দরকার নেই। দোস্ত, তাহলে একটু চিন্তা করা দরকার। হযরত ফাতেমার ব্যাপারে যদি এমন কঠোরতা হয়, আমার আপনার চিন্তা করে কবরের দিকে পা বাড়ানো দরকার। আমি আপনি একটু চিন্তা করে
কবরে থেকে পা বানানো দরকার। নারী না যুবক, যদি চিন্তা করি আমি আপনি কবরের দিকে পা না ভাড়াই, ওরে যুবক ওই কবরে গেলে পরে কিন্তু আর আমল করার সুযোগ নেই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে মরার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেন মৃত্যুর পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইনকিতা হয়ে যায়। শুধুমাত্র ইল্লা মিন সালাসা, তিনটা দরজা বাকি থাকে, তিনটা কাজ করার সুযোগ থাকে, তিনটা তার জন্য সওয়াবের ব্যবস্থা শুধু তিনটা, এছাড়া আর কিচ্ছু না। বানামার এক নম্বরে আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়াতে যদি সে সদকায়ে জারিয়া করে যায়, কবরে বসে বসে সওয়াব পাইতে থাকে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন আও ইলমি ইউনতাফাউ বিহি। দুনিয়াতে যদি ইলমে দ্বীন শিক্ষা দিয়ে যায়, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যায়, আমার ভাইরা কবরে বসে 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 সওয়াব পাইতে থাকি। তিন নম্বরে আমার নবী বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। দুনিয়াতে যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় গো, নেককার সন্তান রেখে যাওয়ার কারণে কবরে বসে বসে সওয়াব পাইতে থাকে। নেককার সন্তানও যদি দুনিয়াতে রেখে যান, কবরে বসে বসে ফ্লেক্সি লোড করলে যেমন ভাবে আপনার মোবাইলে মিনিট ঢুকে, আপনার মোবাইলে টাকা ঢুকে, ওই রকম ভাবে দেখা যাবে যে কবরে বসে বসে সওয়াব পাইতে আছেন। আর না হয় সব দরজা বন্ধ, কারণ কবরে গিয়ে আমল করার কোনো সুযোগ নাই। দুনিয়া হলো আমলের জায়গা। ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আমার লাইফটা আল্লাহ সৃষ্টি করেছেন, আমার মরণও আল্লাহ সৃষ্টি করেছে। বাইরা তাফসীর কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ আয়াতের ভিতরে মৃত্যুর কথা আগে বললেন কেন? না বলে আল্লাহ বলতে পারতেন খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি আল্লাহ তোমাদের জীবন মরণ সৃষ্টি করেছি। না, আল্লাহ এই কথা না বলি আমার আল্লাহ মরণের কথা আগে বললেন কেন? লাইফের কথা পরে বললেন কেন? মুফাসসিরিন কেরামগণ জবাব দিয়েছে অনেকগুলি। এর একটা জবাব হলো পৃথিবীর মানুষেরা রে, এই যে হায়াত পেয়েছ, এই হায়াত কিন্তু তোমার চিরস্থায়ী না। তোমাকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মরণ তোমার খুব কাছাকাছি। আল্লাহ তোমাকে সেই কথাটা স্মরণ করায় দিতে চায়। হায়াত নামক দরজা দিয়ে যেহেতু তুমি প্রবেশ করেছ, শোনো মৃত্যু নামক দরজা দিয়া তোমাকে বের হয়ে যেতে হবে। তাই তো আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ দুইটা জিনিস, আমি মরণ জীবনে দুইটা জিনিস সৃষ্টি করেছি। কেন করেছি? কেন করেছি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যেন আমি তোমাদের থেকে পরীক্ষা নিতে পারি। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি যেন তোমাদের থেকে আমলের পরীক্ষা নিতে পারি। আদুনিয়ার মানুষ আল্লাহ চাইলে কেন বলতে পারতেন আইয়ুকুম আকতারু আমালা, তোমাদের ভিতরে কে কার চেয়ে বেশি আমল করে এর পরীক্ষা নিতে চায়। না না না, এই কথা না বলে আল্লাহ বলেছেন কে কার চেয়ে উত্তম আমল করে। অতএব বোঝা গেল ফরজ ওয়াজিব সুন্নাতগুলি আদায় করি, যদি বেশি আমল না করি অল্প আমল হয়, আর আমল যদি বিশুদ্ধ হয় সেইটাই নাজাতের জন্য ফয়সালা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে জিন্দেগিতে অল্প আমলও যদি হয় এগুলা যেন বিশুদ্ধ আমল করে আল্লাহ যেন আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।